সাকিব তো আসলে নেওয়ার কেউ না। মিষ্টি জান্নাত মানে বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। নিউ ইয়র্কে এসেও আমি দেখলাম মিষ্টি জান্নাতকে নিয়ে মানুষের সবার আগ্রহ, যে অনুষ্ঠানে গেছে মিষ্টি জান্নাত কখন স্টেজে যাচ্ছে সেটা আমরাও লক্ষ্য করেছি। বাংলাদেশের যে পরিবর্তিত পরিস্থিতি, এই পরিস্থিতিতে আপনি একজন আর্টিস্ট হিসেবে আপনি কি ধরনের বিষয়টাকে মূল্যায়ন করেন? বাংলাদেশের যে পরিস্থিতি আসলে মানে আর্টিস্টদের জন্য এখন একটা আসলে খারাপ অবস্থা। এখন আমি গিয়েছিলাম, আমি আসলে নেয়ার অ্যাবাউট 3.5 মান্থ দুবাই, বাট আমি 4 দিনের জন্য গিয়েছিলাম। যে আসলে দেখছি যে সব আর্টিস্টই দেখা যাচ্ছে যারা লঞ্চিং করতে যাচ্ছে মানে ভুয়া ভুয়া বলে মানে নামিয়ে দেওয়া হচ্ছে বা ডিম মারা হচ্ছে, দেখেছেন আপনারা হয়তো। ইটস নট এ গুড থিং। মানে আমরা তো আসলে কালচার ইন্ডিয়াতে আছি, আমাদের আমার তো হয়তো প্যানাদার জব আছে, বাট অনেকের তো এটা হচ্ছে প্রফেশন। সো তাদের জন্য অনেক টাফ হয়ে যাচ্ছে চলো। লাইক এখন শুটিং নাই, অফ সব দেখতে পাচ্ছেন, চার মাস মোর দ্যান 4 মান্থস, মানে 5 মান্থস হয়ে গেছে কারোর কাজ নেই। তো এটা তো আসলে হয় না। তো আমরা আর্টিস্টদের যদি আগে দিই, যারা কলা কৌশলী আছে, যারা আমাদের কাজ করে ক্যামেরার পিছনে আছে সামনে, তাদের কিন্তু অনেক টাফ হয়ে যাচ্ছে। তারা সবাই যাচ্ছে, আমাকে বলছে যেমন আমার একটা কোম্পানি আছে দেশে লোক পাঠানোর, আমি আছি ওদের partner। তারা ম্যাক্সিমাম আমাকে বলছে যে আমাকে যেটা দেশে এনি পজিশন। তো এটা আসলে খুব খারাপ লাগছে বিষয়গুলো। আর আপনার 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 আমেরিকাতে সেটেল হওয়ার কোনো ধরনের সম্ভাবনা বা আছে কিনা? আপনারা জানেন যে আমি দুবাইতে সেটেল আর জার্মানিতে আমার রেসিডেন্স কার্ড আছে। সো ওখানে আমি পাসপোর্ট পেয়ে যাবো, 6 month লাগবে। তো এখন আসলে আমার মানে নিউ ইয়র্ক এসে, ইউএসএ এসে বেসিক্যালি নিউ ইয়র্কটা আমার খুব ভালো লেগেছে। তো জানি না, এখনো প্ল্যান নাই, বাট সবাই বলছে চলে আসো, দেখা যাক ওরকম। আপনার নেক্সট মুভি কার সঙ্গে করছেন? আমরা কিন্তু সবাই সাকিবের সঙ্গে দেখতে চাই, আমাদের হার্টথ্রব সাকিবের সঙ্গে আপনাকে মুভিতে দেখতে চাই। তো হ্যাঁ, সাকিবের সাথে তো অবশ্যই করবো। 3বার কাজ হয়ে হয় নাই, তো এবার আসলে সাইনিং আছে। সাকিবের সাথে আসলে আমার ফেভারিট অবশ্যই হওয়া উচিত। সাকিবকে যদি প্রশ্ন করা হয় যে একটা মুভিতে পূজা চেরি বা মিষ্টি জান্নাত, যখন দুজন আপনি একটা মুভিতে অভিনয় করতে চান, সাকিব কাকে নিবে বলে আপনার মনে হয়? এটা তো আসলে ডিফারেন্স স্টোরি। সাকিব তো আসলে নেওয়ার কেউ না। হি ইজ অ্যান অ্যাক্টর, সো ডিরেক্টর চাইলে সে যাকে নিতে চাই তাকে। পূজা ইজ জুনিয়র হবে, সো সেটা তো ডিফারেন্ট। আমরা তো সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি মিষ্টি জান্নাত আপনার সঙ্গে শাহরিয়ার নাজিম জয়ের একটি ডাকব হওয়ার বিভিন্নভাবেই আমরা দেখলাম। আসলে বিষয়টা এখন কতটুকু, আপনার সঙ্গে তার সম্পর্কটা এখন কেমন? তার সঙ্গে বরাবরই আমার সম্পর্ক খুব ভালো ছিল, এখনো আছে। সেদিনও দেখা হলো নিউ ইয়র্কে তার সাথে আমার। তো ওইটা তো ওখানে সর্ট আউট হয়ে গেছে। তো আমাকে আসলে উনি একটু মানে কি বলে এংরি করে ফেলেছিল, এমন কিছু কথা বলে, যেটা আমার ভালো লাগেনি। কারণ আসলে মানুষের তো পার্সোনালিটি থাকা উচিত না। যেমন আমি চাই যে আমাকে এমন কোনো কথা বলবো না যাতে আমি ছোট হয়ে যাই, আর বলাও তো উচিত না। তো উনার তো শোগুলোই উনি এমন করে যে সবাইকে ছোট করে কথা বলে। উনি ব্যাকগ্রাউন্ড নায়িকা মনে কি আপনার মনে হয় সব খারাপ ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে? অফকোর্স নট। আই এম এ ডক্টর, সো আমি একটা প্রাইভেট মেডিকেলে পড়েছি। ইউ নো দ্যাট প্রাইভেট মেডিকেলে পড়াশোনা করতে কত টাকা লাগে, সবাই জানে। তো এটা কোথা থেকে আসছে? সো নায়িকা মনে তারা ভাবে যে মনে হয় কই থেকে আসছে, টাকা পাচ্ছে এখান থেকে ওখান থেকে। ইটস এ ভেরি ব্যাড থিং। সে আমার ফ্যামিলি সম্পর্কে কতটুকু জানে, সে শুধু না অনেকেই দেখি কমেন্টসও করে। তো নায়িকার বাইরেও দেখা যায় মেয়েরা, দেখা যায় আমার ফ্রেন্ডরা 4টা 5টা 6টা বিয়ে করে ফেলেছে, আমি তো এখনো বিয়ে করি। সো বিয়ে করছে, ডিভোর্স দিচ্ছে, প্রেম করছে। তো শুধু নায়ক নায়িকা মানে আসলে আমার তো আসলে মানে কি বলে সবাই আসলে এটাকে ফলো করে, হয়তো এটা নিয়ে গসিপ করতে পছন্দ করে। তো আমার মনে হয় আমরাই আরো ভালো আছি না আমার কাছে। বিনোদনমূলক সকল ভিডিও সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন নবযুগ টিভি এন্টারটেইনমেন্ট।